একদিন কোম্পানির সিও নিজের আসল পরিচয় গোপন করে সাধারণ একজন কর্মী মতো নিজেরই ফ্যাক্টরিতে কাজ করতে এলেন। যখন তিনি ক্যাফেটেরিয়া এলাকায় পৌঁছালেন তখন দেখে অবাক হয়ে গেলেন যে সেখানে শুধু নিরামিষ খাবারই পাওয়া যায়। তিনি বেশি কিছু ভাবলেন না, সরাসরি কিচেনে গিয়ে হেড শেফের কাছে একটা চিকেন ড্রামস্টিক চাইলেন। কিন্তু হেড শেফ শুধু নাই করলো না, বরং তাকে খারাপভাবে বকাঝকাও করলো। শেফের এমন আচরণে সিও খুব রেগে গেলেন এবং তাকে শিক্ষা দিতে যাচ্ছিলেন। ঠিক তখনই এক কর্মী এসে তাকে থামালো এবং নিজের সঙ্গে বসিয়ে খেতে দিল। খেতে খেতে সেই কর্মী বলল, অনেকদিন ধরে এখানে মাংস আসেই না, উপরের কর্তারা কি করছেন কে জানে। সিও চিন্তায় পড়ে গেলেন, কোম্পানি তো কর্মীদের খাবারের জন্য আলাদা ফান্ড বরাদ্দ করেছে, তাহলে এই বৈষম্য কেন? ঠিক তখনই এক ধনী ছেলে সেখানে এসে সরাসরি সিওর পাশে বসে পড়লো। এটা দেখে হেড শেফ দ্রুত এসে সেই ছেলেটিকে দারুণ লাঞ্চ পরিবেশন করলো। সিও সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন ওকে কেন বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। ছেলেটি অহংকার করে বলল, তোমাদের মতো কর্মীরা মাংস খাবার যোগ্য নয়। সিওর রাগ বাড়তে লাগলো, কিন্তু আবারও তাকে থামানো হলো। কর্মীটি বুঝিয়ে বলল, এখানে শুধু ম্যানেজমেন্টের লোকেরাই নন ভেজ পায়, কর্মীরা যা পায় তা নিয়েই থাকতে হয়। সিওর রাগ চরমে উঠলো, তিনি টেবিলে হাত মেরে বললেন, কোম্পানি যখন ফান্ড দিয়েছে তাহলে এই বৈষম্য করছে কে? ধনী ছেলেটি হেসে বলল, এই নিয়ম আমি বানিয়েছি, এখানে আমিই বস। জানা গেল সে ফ্যাক্টরির ডিরেক্টরের ছেলে এবং নিজের পদমর্যাদার অপব্যবহার করে কর্মীদের উপর চাপ সৃষ্টি করে। সে সিওকে বলল, আমার কাছে হাঁটু গেড়ে ক্ষমা চাইলে একটা ড্রামস্টিক পাবে। কিন্তু সিও মাথা নোয়াতে রাজি হলেন না। এরপর সেই ছেলে সবাইকে ভয় দেখাতে শুরু করলো এবং বলল, যে আমাকে পাপা বলবে সেই চিকেন পাবে। কেউ কিছু বলল না, তাই সে নাম ধরে ডাকা শুরু করলো। চাকরি বাঁচানোর ভয়ে কয়েকজন মাথা নত করলো। শেষে সে সিওর কাছে এসে মাংসের টুকরো মাটিতে ছুঁড়ে ফেলে বলল, এটা তুলে পরিষ্কার করে খাও, না হলে চাকরি থেকে বের করে দেব। এবার সিওর রাগ বিস্ফোরিত হলো, তিনি সবার সামনে সেই ধনী ছেলেটিকে মারধর করলেন। পুরো ক্যাফেটেরিয়া নিস্তব্ধ হয়ে গেল। কেউ বিশ্বাস করতে পারছিল না যে একজন সাধারণ কর্মী ডিরেক্টরের ছেলেকে পিটিয়েছে। এরপর কি হবে যখন সেই ছেলে HR কে ডাকবে আর সামনে দাঁড়াবে সেই লোকটির স্ত্রী? যখন আসল পরিচয় প্রকাশ পাবে তখন সবচেয়ে বেশি অবাক হবে কে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন পার্ট 2 চাই।